গুড আফটারনুন, ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা অনেক জল্পনা কল্পনার পরে, যাই হোক, তোমাদের পরীক্ষা মানে গ্র্যাজুয়েশনের পরীক্ষা চলছে অনেকেরই। তো সামনেই তোমাদের 10th এপ্রিল এইশির ইংলিশের পরীক্ষাটি রয়েছে 50 মার্কসের, কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত কলেজগুলিতে। তো তোমরা অবগত হয়তো অনেকে আছো, অনেকে আবার এখনও ভালো করে জানোই না যে সিলেবাসটা কী, মানে বইটা খুলে দেখারও প্রয়োজন মনে করো, এরকম অধিকাংশ ছাত্রছাত্রীর আছে। তো যাই হোক, পরীক্ষায় যখন বসতে হবে তাহলে তো নিশ্চয়ই জানতে হবে। তো তোমাদের পাঠ্যে 6টি পাঠ্য ছিল, সেই 6টি পাঠ্যের উপর 50 নম্বরের পরীক্ষা হবে এবং সেটা সম্পূর্ণটাই এমসিকিউ বেসড। এবার শুনতে খুব সুন্দর লাগে যে এমসিকিউ বেসড প্রশ্ন, তো ওটা যে কোনোভাবে হল ম্যানেজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখো, সবটাই কিন্তু ম্যানেজ করতে করতে একটা সময় জীবনটাই ম্যানেজ করার পদ্ধতি তোমরা ভুলে যেতে পারো। যদি স্টুডিয়াস না হও, কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব হয় না। ইভেন এই প্রশ্নটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকেই আসবে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা যে এমসিকিউ প্যাটার্নের যে পরীক্ষাগুলো হয় সেটা কিন্তু ওএমআর সিটে হয়। অধিকাংশ ছাত্রছাত্রী এখনও ভালো করে ধারণা নেই যে ওএমআর ফিল আপ কীভাবে করতে হবে। যাক, আমাদের কাছে যারা ক্লাস করেছো তাহলে তারা জানো ভালো করে, তাদেরকে বোঝানো হয়েছিল যে ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয়, তোমরা জেনে গেছো, তোমাদের কোনো অসুবিধা হবে না। বাট যারা জানো না তারা কিন্তু অতি সন্তর্পণে ওএমআর সিট ফিল আপ করবে, কারণ এখানে খাতা নয় যে তুমি একবার ভুল করে ফেললে সেটা রেকটিফিকেশনের কোনো জায়গা পাবে। তোমাকে সঠিকভাবে সঠিক উত্তরটার এগেনস্টে সেখানে কিন্তু সেই সার্কেলটাকে ফিল করতে হবে। একবার যদি ভুল হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসার কোনো কিন্তু সম্ভাবনা নেই। তাই খুব শিওর না হলে কিন্তু অ্যান্সারটা ওখানে করবে না। যদিও তোমরা সময়টা পাবে মাত্র 1 ঘন্টা, 50 নম্বরের প্রশ্ন, 25টি প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায়। তো কী ধরনের প্রশ্ন হতে পারে এই চ্যাপ্টারগুলো থেকে? তো যারা আমাদের অফলাইন ক্লাস করেছো তারা মোটামুটিভাবে অবগত কিছুটা হলেও আছো, কিছুটা না অনেকটাই আছো। ইভেন যারা করনি বা যারা আমাদের অনলাইনের ভিউয়ার্স আছো, অনলাইনে আমাদের ক্লাস করানো হয় না এখনও পর্যন্ত, বাট ভিউয়ার্স যারা আছো তাদের যদি মনে হয় যে না, যদি একটু কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে অবগত হতে চাই বা সেটা আমাদের কোনো কাজে লাগবে, তার জন্য আমি একটি সেট আজকে তোমাদের সামনে সলভ করব। দেখো যদি কিছুটা হলেও তোমাদের 10 তারিখের পরীক্ষাতে কাজে এসে যায়। চলো দেখা যাক, সেটটি আলোচনা করি। কোনো কারণবশত যদি কারোর হাতের লেখা বুঝতে অসুবিধে হয় তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যাই হোক, আমি পড়ে দিচ্ছি। হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব নেচার ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? তো প্রকৃতিকে কবি প্রথম স্তবকে ব্রেক 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 এই কবিতাটিতে কেমন করে বর্ণনা করেছিলেন? তো এখানে 4টি অপশন আছে, ইন হ্যাপি টার্মস, ইন ব্লিক টার্মস, ইন হ্যাপি অ্যাজ ওয়েল অ্যাজ ব্লিক টার্মস, নান অফ দিস। প্রথমত, এই কবিতাতে কবি কোনোভাবেই হ্যাপি ছিলেন না, এটুকু আমরা শিওর। সো কারেক্ট অ্যান্সার ইজ ইন ব্লিক টার্মস। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে আমি ওএমআর শিট দেখাতে পারলাম না, তো এইভাবে তো আর টিক তোমরা মারতে পারবে না। তোমরা চেষ্টা করবে যে প্রশ্নপত্রটি পাবে প্রথমে, সেই প্রশ্নপত্রে পেন্সিল বা পেন দিয়ে সেই প্রশ্নটা যেহেতু তুমি ক্যারি করে আনতে পারবে সেখানে আগে দাগ দিয়ে নেবে, ফাইনালি গিয়ে তারপর ওএমআর শিটের মধ্যে সার্কেলগুলি লাস্ট মোমেন্টে করে দিও। না হলে কিন্তু ওএমআরে প্রথম থেকে করলেই তোমার ভুল হয়ে গেলে তার রেকটিফিকেশন করার সুযোগ পাবে না। চলো দেখা যাক দ্বিতীয় প্রশ্নটি কী আছে। হুইচ টাইম অফ দ্য ডে ডাজ দ্য স্পিকার স্পিক অফ ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডসের দ্বিতীয় স্তবকে কবি কোন সময়ের কথা বলেছিলেন? ওখানে ডাস্ক, সন্ধ্যার কথা বলেছিলেন। টেগোর ওয়ান্টস দ্য ওয়ার্ডস অফ হিজ কান্ট্রিমেন টু কাম আউট ফ্রম ড্যাশ ইন হিজ আইডিয়াল নেশন? কবি তার দেশবাসীর কাছ থেকে যে কথাগুলো বেরিয়ে আসবে সেটা তার প্রকৃত যে দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন সেটা কোথা থেকে বেরিয়ে আসার কথা ভেবেছিলেন? অ্যান্সার হচ্ছে দ্য ডেপথ অফ ট্রুথ। হোয়েন ওয়াজ দ্য ইমানসিপেশন প্রোক্লামেশন সাইন? কখন এই মুক্তিযোদ্ধাদের বা মুক্তি পাওয়ার ডিক্লারেশনটা হয়েছিল? দ্য আই হ্যাভ এ ড্রিম এই চ্যাপ্টারটি থেকে প্রশ্নটি আছে। তাহলে এখানে কি হবে? অপশন সি, 1863। হোয়াট লেড টু দ্য ক্র্যাশ অফ দ্য ব্যাংক ইন লাহোর? লাহোরের ব্যাংকটা
ক্ষতিগ্রস্ত হওয়া বা সেটা বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ কী ছিল? ডেথ অফ এ আফ্রিকান ফিনান্সিয়ার, ডেথ অফ এ আমেরিকান ফিনান্সিয়ার, ডেথ অফ এ বোম্বে ফিনান্সিয়ার, ডেথ অফ এ দিল্লি ফিনান্সিয়ার। সো অপশন ইজ ডেথ অফ এ বোম্বে ফিনান্সিয়ার। নেক্সট, হোয়াট ইনস্ট্রাকশন হ্যাড দ্য ন্যারেটর গিভেন টু হিজ সার্ভ্যান্টস? কোন ইনস্ট্রাকশনটা বক্তা তার চাকর বাকরদের উদ্দেশ্যে দিয়েছিল? নট টু ভিজিট হিম উইদাউট বিইং কল্ড ফর, তার কাছে না আসতে বলেছিল যদি না ততক্ষণ না তাকে ডাকা হচ্ছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, ফ্রম হোয়ার ডিড কিং ডেলিভার দ্য স্পিচ? আই হ্যাভ এ ড্রিম থেকে প্রশ্নটি রয়েছে, কোথা থেকে কিং তার বক্তব্যটি রেখেছিলেন? অপশন এ, ফ্রম দ্য স্টেপস অফ দ্য লিনকন মেমোরিয়াল ইন ওয়াশিংটন ডিসি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 8, হাউ মেনি পেজেস ডিড দ্য জার্নাল দ্য ক্যাপ্টেন হ্যাভ? জার্নাল মানে যে ক্যাপ্টেন বলে পত্রিকাটার, তার মধ্যে কটি পাতা ছিল? অপশন বি, 4 পেজেস। হোয়েন ওয়াজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি পাবলিশড? গীতাঞ্জলিকে ইংরাজিতে অনুবাদ কত সালে হয়েছিল, মানে সেটা প্রকাশিত পেয়েছিল? 1912। অপশন এ। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতাটির মূল উৎস কি? মোমেন্টস অফ ভিশন, মিসলেনিয়াস ভার্সন, মড অ্যান্ড আদার পোয়েমস, নান অফ দিস। এখানে অপশন হচ্ছে নান অফ দিস, কারণ কবিতাটির মূল সোর্স হচ্ছে মোমেন্ট অফ ভিশন অ্যান্ড মিসলেনিয়াস ভার্সেস। এটা যদি জয়েন্টলি থাকতো তখন অ্যান্সারটা সেটি হতো। হোয়াট ডাজ হ্যাভেন ইমপ্লাই ইন ব্রেক ব্রেক ব্রেক? হ্যাভেন শব্দ। আচ্ছা, তো আমাদের এই টপিকসটা সম্পূর্ণ জানতে বা বুঝতে হলে তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে, এবং সাথে আমাদের অফলাইন ক্লাসটা উদয়নারায়ণপুর বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুষ্পলতা ধামে আমাদের শ্রেণীকক্ষে করানো হয়। তো যারা যারা ভর্তি হতে চাইছো সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসির 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেককেই আমরা টিউশন দিয়ে থাকি। তাই অতি সত্বর নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে ভুলো না। বাকি অংশ ভিডিওর পরবর্তীতে দেখতে থাকো। ধন্যবাদ। শব্দটার অর্থ কি? অপশন বি, রিট্রিট অর রিফিউজ। হাউ ডিড গাঙ্গু আর্ন হিজ লিভিং আফটার লিভিং দ্য ন্যারেটরস হাউস? গাঙ্গু কেমন করে তার জীবনযাত্রা অতিবাহিত করত বক্তার বাড়িতে কাজ ছেড়ে দেওয়ার পরে? অপশন ডি, অ্যাজ আ হকার। হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য চাইল্ড? চাইল্ড গল্পটির লেখক কে? অপশন বি, প্রেমচাঁদ। হোয়াট ডাজ কিং মিন বাই ভেটেরিয়ানস অফ ক্রিয়েটিভ সাফারিং? ভেটেরিয়ানস অফ ক্রিয়েটিভ সাফারিং এই ফ্রেজটির দ্বারা কিং জুনিয়র কি বোঝাতে চেয়েছিলেন? অপশন এ, এক্সপেরিয়েন্সড সোলজার্স অফ ইন্টেলেকচুয়াল স্ট্রাগল। কোশ্চেন নাম্বার 15, হাউ ডাজ বিল অফ কুইট্যান্স সাজেস্ট? বিল অফ কুইট্যান্সটা কি বোঝাতে চাওয়া হয়েছে, মানে এই ফ্রেজটি দ্বারা কি বুঝছি আমরা? মিন্স ফিউনারাল বেল। বিহাইন্ড মাই ট্রিমুলাস স্টে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ট্রিমুলাস মিন? ট্রিমুলাস শব্দটির অর্থ কি বোঝানো হচ্ছে? অপশন ডি, কুইভারিং। দ্য ওয়ার্ড ফারলং ইন্ডিকেটেড এ ইউনিট অফ লেন্থ ইকুয়াল টু। এই ফারলং শব্দটি কোনো একটি আমাদের মেজারমেন্টের বা দৈর্ঘ্যের সমান বোঝানো হয়, সেটা কতটা? অপশন সি, 220 ইয়ার্ডস। নেক্সট, কোশ্চেন নাম্বার 18, অ্যাকর্ডিং টু কিং দ্য প্রোটেস্টিং আমেরিকানস হ্যাভ বিন ভেটেরিয়ানস অফ। কিংয়ের মতে সেই সমস্ত যারা প্রতিবাদী আমেরিকানরা ছিল তারা কি নিয়ে সমস্যার মধ্যে ছিল? ক্রিয়েটিভ সাফারিং। অপশন সি। কোশ্চেন নাম্বার 19, ফর হাউ মেনি ডেজ ডিড গোমতি সাফার ডিউরিং চাইল্ড বার্থ? কতদিন যাবৎ গোমতী দেবী বাচ্চাটির জন্ম দিতে গিয়ে কষ্ট পেয়েছিল?
অপশন সি 3 days and 3 nights. Question number 20. What does Tagore mean by heaven of freedom? Heaven of freedom বলতে টেগোর কি বোঝাতে চেয়েছেন? অপশন সি স্টেট অফ পারফেক্ট ফ্রিডম। Question number 21. What do the glad green leaves symbolize? এই গ্ল্যাড গ্রিন লিভস কি সিম্বলাইজ করতে চেয়েছে? অফকোর্স রিনিউয়াল অ্যান্ড ভাইটালিটি। লিভস মানে সবসময় সেটা নতুন করে বাঁচতে শেখানো, পাতা মানে আমাদেরকে গাছ কিন্তু সেই জিনিসটি বরাবর শিখিয়ে যায়। অপশন ডি। সরি, আমি বোধহয় একটা কিছু মিস করে ফেললাম, রাইট। কোশ্চেন নাম্বার 21 কি আছে? গাঙ্গু থট গোমতি সাডেনলি ডিডন্ট ওয়ান্ট টু লিভ উইথ হিম। গাঙ্গু ভেবেছিল গোমতি ঠিক বোধহয় এই কারণেই তার সাথে থাকতে চায় না। কোন কারণটির জন্য? অফকোর্স অপশন বি, ফর হিজ ইলিটারেসি, তার মূর্খতার কারণে। নাও কোশ্চেন নাম্বার 23. দ্য রিপিটেশন অফ দ্য ওয়ার্ড ব্রেক ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা ইজ অ্যান এক্সাম্পল অফ। এই যে ব্রেক শব্দটার বারবার পুনরাবৃত্তি, এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এটার অপশন হচ্ছে অপশন এ, অ্যানাফোরা। Which repeated phrase is in King Junior's speech has additional power because it is from of a familiar patriotic song? কোন বারবার বলা ফ্রেজটি যেটি একটি গানের, খুব দেশাত্মবোধক গানের অংশ হিসাবে ব্যবহার হতো, সেটি কিং ব্যবহার করেছিল? অপশন বি, লেট ফ্রিডম রিং। অ্যান্ড কোশ্চেন নাম্বার 25. What emotion does the phrase he was a man who used to notice such things convey? He was a man means তোমাদের আফটারওয়ার্ডস থেকে প্রশ্নটি আছে। এটা এই ফ্রেজটি থেকে কি আবেগ বেরিয়ে এসেছে? এখান থেকে কবি একটা অ্যাপ্রিসিয়েট করছেন। অপশন ডি, অ্যাপ্রিসিয়েশন। তো তোমরা মোটামুটি একটি সেটের আমরা সলভ করলাম। এই ধরনেরই প্রশ্ন আসবে। তো পাঠ্যটা খুব খুঁটিয়ে পড়ে যেও, বা যাদের কাছে কোনো রকম বই বা যে কোনো নোটসের কিছু আছে সেগুলো একবার দেখে যেও অবশ্যই। আর আশা করব প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে, সফল হয়ে উত্তীর্ণ হবে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটি যদি মনে হয় যে তোমাদের কোনো কাজে লেগেছে, অবশ্যই সেটা একটি লাইক করো, কমেন্ট করতে ভুলো না যদি কোনো রকম প্রয়োজন থাকে, সাথে ভিডিওটি নিজস্ব সার্কেলে শেয়ার করতে একেবারে ভুলো না। তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। ধন্যবাদ।